রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। সুদক্ষ বারুজ্জে আমি। আমার নামে আশেপাশের ৭-৭টা গ্রামের লোক চোখ নামিয়ে কথা বলে। সেই সুদক্ষ বারুজ্জের মুখে চুনকালি লাগাতে তার নিজের মেয়ে দুবার ভাবলো না। শুনুন, আপনি কি চান? আপনার দম্ভ, প্রতিপত্তি, অহংকার, নাকি একমাত্র মেয়ের সুখ, শান্তি, ভালোবাসা? গিন্নি, এসব কেতাবি কথা আমাকে বলতে এসো না। তুমি মেনে নিতে পারো, কিন্তু গায়ে গঞ্জে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায় যে ছেলে, এমন পাউন্ডুলে একজন আমার একমাত্র জামাতা, এটা আমি মেনে নিতে পারবো না। শুনুন, মায়া আমাদের একমাত্র মেয়ে। আমি সুদক্ষ বারুজ্জে, এই গাঁয়ের জমিদার আমি। আমার সম্মানের দিকটা তারও একবার ভেবে দেখা উচিত ছিল। সে যদি ওই বাউন্ডুলুকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে পারে, তবে আমিও সব ভুলতে রাজি আছি। কি বলছেন কি? শম্ভু মায়ার স্বামী, স্ত্রী হিসাবে স্বামীর কাছেই তো মায়া থাকবে, এটাই তো নিয়ম। তবে জেনে রেখো, আজ থেকে এই সুদক্ষ বারুজ্জের দরজাও তার কাছে চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আমি ভুলে যাব যে আমার কোনো মেয়ে আছে, আর তুমিও ভুলে যাবে। না, এ আপনি কি বলছেন? মায়া! 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 মায়া, তুই এখানে? জয়া, বল আমায়, কি এমন হলো তুই এভাবে? তোর স্বামী এসেছে রে মায়া। শম্ভু এসেছে? কোথায় কোথায় আছেন তিনি? কে দেখেছে তাকে? চৌধুরী কর্তারা দেখে এসেছে। পাশের গায়ে যাত্রা করতে এসেছে শম্ভুদা। শুনলাম এই গায়েও নাকি আসবে ওর পালা। সত্যি বলছিস জয়া? চল ঘরে ফিরি। পাশের গায়ে এসেছেন, যদি ঘরে আসেন। এই যে বড় লোকের বেটি, প্রাতঃকালেই পাড়াটলাতে বেরিয়ে পড়েছ দেখছি। বলি, আমার ওই 18 আনা শোধ করবে কবে? 2 হপ্তাহ তো হয়ে গেল। মনে আছে খুড়ো, আর কটা দিন সবুর করুন, শোধ দিয়ে দেব। 6 আনার তেল আর 12 আনার 2 কৌটো চাল, মনে থাকে যেন। মোট 18 আনা। খেয়ে হজম হয়ে গেলে মনে থাকে নাকি না? অমন করে মনে না করালেও চলতো খুড়ো। আর আমার সই তো বড় লোকেরই বেটি, এ আর মিথ্যে কি? ওর বাবা ধরিত্রীনগরের জমিদার সুদক্ষ বারুজ্জেকে কে না চেনে? বাবা জমিদার, স্বামী বাউন্ডুলে, সবই তো জানি। তাই বলে কি আমার পাওনাটা চাইবো না? ওসব বুঝি না আমি। কালকের মধ্যেই ওই 18 আনা আমার চাই, নয়তো ঘর থেকে ঘটি বাটি যা আছে দিয়ে যাবি। ঠিক আছে খুড়ো, চল জয়া। সত্যি মায়া, কি দেখেছে তুই শম্ভুদার গলায় মালা দিলি? বলিহারি তোর ভালোবাসা। সতী কি দেখে শিবের গলায় মালা পরিয়েছিল রে? দুর্বোকা, চল চল। দেখলেও মায়া হয় রে, অমন সতী লক্ষ্মীর মতো রূপ, এমন বউকে ফেলে শম্ভুটা যাত্রা দলের সাথে ঘুরে ঘুরে বেড়ায়। দেবাদিদেব শিবের কি আর সংসার ধামে মন থাকে গো দিদি?
শম্ভু তো শিব ঠাকুরেরই আর এক নাম। ঠিক বলেছিস তো, আমাদের শম্ভুটাও ওই খেপা শিবের মতোই রে। সংসার ধর্ম ছেড়ে শিব যেমন শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, আমাদের শম্ভুও অমন সতীর মতো বউকে ফেলে গায়ে গায়ে যাত্রা করে বেড়ায়। বাবা গো, তুমি একটিবার আমার শম্ভুটাকে ঘরে ফিরিয়ে দাও। আমি তো নিষ্ঠা ভরে তোমার ব্রত পালন করি। শম্ভু আমার পাশের গায়েই আছে, ও যেন একটিবার আমার কাছে আসে বাবা। মায়া, শম্ভু, শম্ভু, তুই কোথায় চলে গেলি আমায় ফেলে? পালা এইসবে শেষ হলো, তাই তো তোর কাছে চলে এলাম। ঘরে আয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবি? আমাকে যে এক্ষুনি ফিরে যেতে হবে রে মায়া। আমাদের যাত্রা দলের কঠিন নিয়ম, ছুটি না পেলে ঘরে ফেরা চলে না। তবু মনটা মানলো না, তোকে দেখতে চলে এলাম। ফিরতে দেরি হলে সকলে আমাকে খুঁজবে যে। শুনলাম আমাদের গায়ে নাকি তোদের পালা হবে। ঠিকই শুনেছিস, গায়ের মোড়ল আজকেই বায়না করেছে, পরশুই ওর বাড়িতে পালার আসর বসবে। তখন তুই আসবি তো? চলে যাবি না তো? আসবো, আগাম বলে রাখবো, পালা শেষ হলেই তোর কাছে ছুটতে চলে আসবো। এখন ফিরে যাই, বড় দেরি হয়ে যাচ্ছে। আমি তোর পথ চেয়ে বসে থাকবো রে। বেশ, চলি রে মায়া। শম্ভু, কি রে মায়া, সারাদিন আজ তোর কোনো খোঁজ নেই? পুকুর ঘাটেও এলি না? নারী সই, ঘরেই ছিলাম। মনটা কেমন করছে রে। খুড়োকে 18 আনা শোধ দিতে হবে। এই বাসনগুলো বাধা দিয়ে পয়সা আনবো ভাবছি। ও এই কথা, ওর দেখি এবার ভালো করে চান করে চুল বেঁধে তৈরি হয়ে নে তাড়াতাড়ি। কেন রে, কি হলো আবার? শোনো মেয়ের কথা, মোড়লের বাড়ির উৎসব হচ্ছে না, আজ যে তোর স্বামীর যাত্রাপালা আছে, দক্ষ যজ্ঞ। শুনেছি শম্ভুদা নাকি শিব সেজেছে। মা তাই? মহাকবি গিরিশ ঘোষের দক্ষ যজ্ঞ পালা দেখলি তো জয়া, কেমন আমাদের শুনিয়ে দিল যে ও আমাদের থেকে 2 ক্লাস বেশি লেখাপড়া করেছে, আমরা যেন কিচ্ছু বুঝি না। কেন গোকে অমন বলছো দিদি? আমাদের সাথে কি আর ওর তুলনা চলে? কত বড় ঘরের মেয়ে, বড় ঘরের মেয়ে না ছাই। দেখছো না সতী সাধ্যি মেয়ের কেমন ছিঁড়ি? ওই তো আমার ছেঁড়া শাড়ি। এ মা, ছি 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 ছি, আমাদের সাথে ও বুঝি পালা দেখতে বসবে? পাড়ার লোকজন কি কইবে? এই ভট্টাচার্য বাড়ির গিন্নি, যার 2 হাতে সোনার বালা কাকন ঝমঝম করে, সে পালা দেখতে যাবে অমন ভিখারি দশা এই মেয়ের সাথে? তুমি না হয় নাই গেলে আমাদের সাথে, আমি আর মায়া পাশাপাশি বসে জমিয়ে পালা দেখব। এখন যাই রে মায়া, বিকেলে চুল বেঁধে তৈরি থাকবি। প্রভু, নাহি কর রোষ, মানা নাহি কর যজ্ঞে যেতে, বলো যাও যজ্ঞালয়ে। কহি তোরে অন্তর শিহরে, যোগ্য কথা মনে হলে অপমানে নিশ্চয়ই ত্যাজিবি প্রাণ। ত্রিসংসারে তব অপমান, ছাড় প্রাণ রেখেছি এখনো। সতী, সতী নাম কেন দিল মাতা? প্রতিভক্তি এই কি আমার? যজ্ঞে যেতে মানা নাহি করো মোরে। যদি তব পদে থাকে মতি, দেখিব কেমনে ত্রিসংসার মিলি হরে করে অপমান। আজ্ঞা, আজ্ঞা দেহ যাব দক্ষপুরে। আজি ছেড়ে যেতে চাও? কেন পাগলে কাঁদাও? গেলে তুমি আসিবে না। শম্ভু, শম্ভু, সাক্ষাৎ যেন আমার শিব ঠাকুর। যাত্রা তোর ভালো লেগেছে মায়া? খুব ভালো লেগেছে। ওই পালায় মহাদেবের অভিনয়টা যে তুই করছিস, সেটা আমায় বলিসনি তো। তুই চিনতে পেরেছিলি?
অমন জটা জুটো পরে শিব সেজেছিলাম। তা বলে কি আমি শম্ভুকে চিনব না? যাত্রায় যেন আমি নিজের জীবনের ছবি দেখতে পেলাম রে। নিজেদের ছবি? সেটা কেমন শুনি? শিবকে ভালোবেসে সতীর যেমন অবস্থা, আমারও যেন তেমন। ওদিকে শিব শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, আর এদিকে আমার শম্ভু যাত্রা করতে গায়ে গঞ্জে ঘুরে বেড়ায়। সংসার যে কেমন করে চলবে ভুলেই থাকে, ঘরের কথা তোর খেয়ালই থাকে না। তা কেন? তবে কি জানিস, ওই দক্ষ রাজার মতোই তোর বাবাটা। শিবকে দক্ষরাজ যেমন সহ্য করতে পারতো না, তেমনি তোর বাবা আমাকে দু চক্ষে দেখতে পারে না। তোকেও ভুলে গেল, তোকে নিতে পর্যন্ত লোক পাঠায় না। আমার কথা না হয় ছেড়েই দিচ্ছি। কোন মুখে যাব শুনি? কেন, জমিদার সুদক্ষ বারুজ্যের মেয়ের গরিব ঘরে বিয়ে হয়েছে বলে কি জাত গিয়েছে নাকি? তা কেন? কিন্তু জামাই যদি এমন সৃষ্টি ছাড়া ভবঘুরে হয়, তখন জাত যাবে বই কি? অত বড় জমিদার আমার বাবা, তার মেয়ে যাকে বিয়ে করলো তার চাল নেই চুলো নেই, ভবঘুরে। শোন রে, টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না রে। আমার অর্থ না থাকতে পারে, কিন্তু ভুলেও কেউ কইতে পারবে না যে শম্ভু ওর বউয়ের কথা ভাবে না। অর্থ নেই তো কি, তাতে আমার একটুও দুঃখ নেই। আমি তোর কাছেই তো ভালো আছি, খুব ভালো আছি। নে, এবার শুয়ে পড় দেখি, ঘুমের চোখ জুড়িয়ে এলো। তুই যখন নাটকে শিব হয়ে দক্ষ রাজার যজ্ঞ লন্ডভন্ড করছিলি, কি যে ভালো লাগছে। দেখো তোকে নাক ডাকছে। মহামায়া, ও মহামায়া। মহামায়া? মধুসূদন কাকা? মায়া মা। মহামায়া ডাক শুনেই বুঝেছি তুমি এসেছো মধুসূদন কাকা। আজ বাদে কাল বাড়িতে উৎসব, তোকে মনে পড়েছে। ভুলে আমি যাইনি রে, আমি যে চাকরি করি তোর বাবার কাছে। জমিদার সুদক্ষ বাণিজ্যের অনুমতি না পেলে আমি আসি কি করে বল মা? বাবা অনুমতি দিলেন শেষ পর্যন্ত? বাবু কি আর দেয় রে মা? মা জননী লুকিয়ে কাঁদেন, মায়ের মন কি আর মানে রে? সব জাঁক জমক যেন ফাঁকা হয়ে যায়। তবে যে আজ বড় এলে? ওরে মারে, নিতে এলাম তোকে। বাড়িতে যে বড় উৎসব হচ্ছে। এখন কিসের উৎসব? তোর কল্যাণের জন্য বাবুর নির্দেশে বাড়িতে এক বিশাল যজ্ঞ হচ্ছে রে মা। এতদিন পর আমার ভালোর জন্য যজ্ঞ করছেন বাবা? শম্ভুকে যেতে বলেনি, শুধুই আমাকে নিতে এসেছো? এ কি আর যে সে যজ্ঞ? তোর শান্তির জন্য আর শম্ভু বাবা জীবনের ধ্বংসের জন্য। মধুসূদন কাকা! কি করি বল মা? বাবু যে শম্ভু বাবা জীবনের ওপর খুব রেগে আছেন। বাবু ভাবেন ওই নাকি তোর মাথাটা খেয়েছে। না, মায়া যাবে না। না, আমি যাব। যাবি তুই? তোর বাবা তোর স্বামীর ধ্বংসের জন্য যজ্ঞ করছে, তুই তাও যাবি? হ্যাঁ, যাব এই অপমানের জবাব দিতে। মায়া, যা এবার তুই। এই মাঠ পেরোলেই তোর বাবার জমিদারি, আমি ওই মাটিতে পাও ফেলবো না। তুই এতটা পথ হেঁটে হেঁটে এলি কেন রে শম্ভু? তুই যে এতদিন পর বাবার ঘরে যাচ্ছিস, তাই পৌঁছে দিতে এলাম। তাই বুঝি? তাহলে নিয়ে যাবি না আমাকে? আমি তো এই গাছের নিচেই বসে থাকবো তোর জন্য। যখন তুই ফিরবি, তোকে নিয়েই গায়ে ফিরবো। শম্ভু, আমি যদি আর না ফিরি? মহামায়া শম্ভুর কাছে ফিরবে না তো আর কোথায় যাবে রে? এই আমি বসলাম। তুই ফিরে যা শম্ভু, এভাবে এখানে। সে মাঠে ঘাটে রাত কাটানো আমার অভ্যেস আছে, তুই চিন্তা করিস না। তুই তো আর থাকতে যাচ্ছিস না,
আমার অপমানের জবাব দিয়েই তো ফিরে আসবি। কি রে, কথা হলো রে মায়া? সূর্য যে ডোবে ডোবে, আলো থাকতে থাকতে পৌঁছতে হবে মা। এই তো মধুসূদন কাকা, চলো চলো। শম্ভু, গেলাম রে, সাবধানে থাকিস। আমি কাল ভোরেই ফিরে আসবো। পালাগান করতে করতে আজ রাতটা এখানেই কাটিয়ে দেব। তুই ভাবিস না রে মায়া। পোটলায় মুড়ি বাঁধা আছে, খেয়ে নিবি। তোকে দেখেই যেন কাল ভোরে আমার ঘুম ভাঙে। মায়া, মা এসেছিস? আয় মা, আয়। দেখ, তোর মঙ্গল কামনার্থে এবার আমি কত বড় যজ্ঞের আয়োজন করেছি। 100 ব্রাহ্মণ আসছেন। মায়ার মঙ্গল কামনা করলে তো শম্ভুরও মঙ্গল হবে। তা কি তুমি সইতে পারবে বাবা? মায়া, এ তুই কি বলছিস? ভিতরে যা, পরিশ্রম হয়েছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। যে বাড়িতে আমার পতির ঠাঁই হয় না, যেখানে স্বামীর ধ্বংসের যজ্ঞ করা হয়, সেখানে আমি বাস করি না, এমনকি জলস্পর্শ করি না। মায়া, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বাবা। তুমি ভুলে গেছো শম্ভু আমার স্বামী। আমি এসেছি শুধু তোমাকে এইটুকুই আবার মনে করিয়ে দিতে আর বলতে, পরজন্মে আমি যেন এমন বাবার মেয়ে হয়ে জন্মাই যাকে আমি শ্রদ্ধা করতে পারবো। এই কথাই কি বলতে তুই এসেছিস? তবে শোন, তোর বাবা সুদক্ষ বারুদ চেয়েও কোনো জন্মে শম্ভুর মতো মানুষকে মেনে নেবে না। আমিও যেন জন্ম জন্মান্তরে শম্ভুকেই স্বামী হিসেবে পাই। মায়া, কে কোথায় আছিস? ওকে ওকে এই সন্ধ্যেবেলা যেতে দিস না। শম্ভু, শম্ভু, শম্ভু। আমার মায়া, এ কি দেখলাম আমি? আমার মায়ার নিশ্চয়ই কিছু হয়েছে। মায়া! মায়া! না জমিদার মশাই, কোনো আশা নেই। কোনো অলৌকিক শক্তি এখন পারে মায়ামাকে বাঁচাতে। মায়া! মায়া, মায়া, তোর কিচ্ছু হবে না রে। এই দেখ, তোর শম্ভু এসে গেছে। আমি তোকে নিয়ে যাব সব পীঠস্থানে। দেখি তো কি করে মা আমাকে ফেরাতে পারে। বাবু, বাবু, শম্ভুটা মানুষ নয় গো, মানুষ নয়। সে তো আমি আগেই বলেছিলাম। শম্ভুটা আমাদের মায়াকে নিয়ে পিঠে পিঠে ঘুরছে। ও নাকি পণ করেছে সতীর 51খানা পিঠে মায়াকে নিয়ে পুজো দেবে, যতদিন না মায়া মা সুস্থ হচ্ছে। কি সত্যি রে, সত্যি শম্ভুটা মানুষ নয়।
দেখ, আমি তো শম্ভু, তোর বাউন্ডুলের স্বামী। সেই কবে থেকে ভবঘুরের মতো তোকে নিয়ে ঘুরছি। ওঠ এবার, ঘরে ফিরি। আর যে পথে পথে এমন করে ঘুরতে ভালো লাগছে না রে। ওঠ মায়া, মায়া ও। শম্ভু, মায়া, মা, আমাকে আমাকে ক্ষমা করে দিস মা। বাবা, বিয়ের পর আমি আশীর্বাদটুকু দিইনি। তোদের আমি অনেক কষ্ট দিয়েছি রে। আজ আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ দিতে চাই। তোরা তোরা অনেক সুখী হ মা, অনেক অনেক ভালো থাকিস মা। আমিও ঠিক করেছি, ওসব যাত্রা করা ছেড়ে ঘর সংসার করব। শম্ভু, না না শম্ভু না, তুমি তুমি মন দিয়ে যাত্রায় অভিনয় করো। অনেক বড় শিল্পী হবে তুমি। আর শিল্পীর ঘর সংসার তো ওই মঞ্চই। তুমি অভিনয় করতে না পারলে আমার মায়া মাঝে সুখী হবে না শম্ভু। বাবা, গিন্নি, আমরা যে বড়ই সৌভাগ্যবান গো। মায়ার মতো মেয়ে আর শম্ভুর মতো জামাই পেয়েছি আমরা। শিব সতীর মতোই যেন জন্ম জন্মান্তরে ওরা একসাথে এভাবেই থাকতে পারে।